মানে আমার মেয়ের নামটা প্রকাশ করবে হচ্ছে কাউসার, এদিকে আনো, কাউসারে দিয়ে প্রকাশ করে। কাউসারি এই ভিডিওতে পড়ছিলাম রে, কাউসারি এই ভিডিওতে বলবে যে ওর আপুর নাম কি। বাবা তোমার আপুর নাম কি বলো সবাইকে। মাথা অর্ধেক নাইরা করছি, এখন মানে একটু আরাম পাইছে, এখন একবারে ঘুম। আজকে আপনাদের মাঝে একটা ইউনিক ব্লগ নিয়ে আসলাম, যেটা এর আগে মনে হয় না কেউ বানাইছে, আমি ফার্স্ট টাইম বানাচ্ছি। সেটা হচ্ছে আমার মেয়ের আজকে 7 দিন, তো মেয়ের চুল কাটবে, দেখেন কুট্টুর সব রেডি, ব্লেড রেডি। আর আমার মেয়ের কি নাম রাখছি এটাও কিন্তু আজকের এই ব্লগেই জানতে পারবেন, যে ওর নাম রাখলাম কি, যেহেতু 7 দিন। তো আজকে কিন্তু ওর আকিকা দেওয়ার কথা ছিল, কিন্তু পূর্ণিমার সেলাই কাটার জন্য আজকে দেওয়া হবে না, ওকে সেলাই কাটতে নিয়ে যাবো। তো একটু কাজ বাজ আছে, আমরা ইনশাল্লাহ কালকে আকিকা করব। আজকে অন্তত মাথাটা নেড়ে করে দেবো, যেহেতু 7 দিন। আর এইখানে অনেকেই তো বললেন যে ভাই আপনার নাপিতের কাম দেখতে চাই, অনেকে অনেক বাজেভাবে কমেন্ট করেন, বাজেভাবে নেন আর কি আমার পেশাটা। তো আজকে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আমি কিভাবে আমার মেয়ের মাথা নেড়ে করি, সবকিছু কিন্তু ব্লগে দেখাবো। আর অনেকেই কি করে, কলা পাতা নেয়, কলা পাতার উপরে আপনার ওই যে বাচ্চার চুল রাখে, তারপরে হলুদ দেয়, তারপরে পয়সা দেয়, ধান দুবরা অনেক কিছুই দেয়। তো আমি কিন্তু কলা পাতা নেই নাই, আমি একটা মিষ্টির ঠোঙা নিয়েছি, এটাতে যে আমার আম্মু মিষ্টি বিতরণ করছে যখন আমার মেয়ে হয়েছিল। তো এরকম একটা কার্টুন নিচ্ছি, যাতে করে চুলগুলো উইরা না যায়, এটার ভিতরে রাখবো। এবং এই চুলের ওজনে ইয়া করে দিব, টাকা দান করে দিব। এই চুলটা ওজন দিব, রূপা বা স্বর্ণের ওজনে যা দাম আসে ওই টাকাটা আমি একজন অসহায় মানুষকে দান করে দিব। আসলে আমাদের ধর্মের কি যে সিস্টেমে যে নিয়মটা আছে ওই নিয়মেই করতে চাচ্ছি। তবে শুধু মানে আকিকা যে যে পশু কুরবানি দেয় ওইটা শুধু আমার একটু একদিন লেট হয়ে যাচ্ছে, শুধু পূর্ণিমার কারণে। এছাড়া আজকে পশু কুরবানি দিতাম। তো সবকিছু আপনারা দেখেন কিভাবে কি করি। তো আসলে মাথা নেড়া করতে কিন্তু তেমন কিছু লাগে না, একটা ব্লেড, একটা খুর আর কোনো একটা পাত্র হইলেই হয়। তো যে কোনো পাত্র, আপনি চাইলে মাটির পাত্রে বা যে কোনো, মানে চুল রাখতে পারলে হইলো, এমন না যে কলা গাছে লাগবে। ঠিক আছে। তো আমি যখন সেলুনে কাজ করতাম, অনেক জায়গায় যাইতাম, তো ওইখানে কি করতো, কলা পাতা দিত আমাকে, আমি কিন্তু কলা পাতা ফালাই দিতাম, ধান দুবরা এগুলো ফালাই দিতাম, এগুলো দিতাম না, কারণ এগুলো আসলে দেওয়াটাও ঠিক না। তো চলো কিছু দেখাই যে কিভাবে কি করি। আমার এই খোরটা অনেকদিন ধরে পড়ে আছে, তো এটা হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে ধুইয়া, তারপরে স্যাবলন ট্যাবলন দিয়ে মুছা, তারপরে কিন্তু কাজ শুরু করবো। আমাদের ইসলামিক কালচারে যেটা আছে আমি ওইভাবেই করারই ট্রাই করি সবসময়। এসব কুসংস্কার বিশ্বাস করি না। তারপরে বাচ্চাদের মাথায় কালো টিপ দেওয়া, হাতে কালো কাইতান, কোমরে কালো কাইতান, এগুলো আমার বাচ্চাদেরকে আমি কোনোদিনও দেই নাই, এগুলো ধারে কাছে কোনোদিন যাইতে দেই নাই। তাবিজ, কাইতন, তারপরে কালো টিপ, তারপরে যে দুবরা ঘাস টাস, এগুলো কোনোদিন দেই নাই। এবং আমি যে জায়গায় গেছি ওই জায়গাও কাউকে দিতে দেইনি। আমি বলছি না, এরকম করলে আমি যাবো না। অনেক জায়গায় বলতো যে আচ্ছা ঠিক আছে আসেন, এগুলো করবে না, আপনি আসেন। তো যাইতাম, যাই দেখতাম ওগুলো সব রেডি, আমি বলতাম না ভাই আমি কাজ করবো না, আমার এ দিয়ে কাজ করাইতে হলে আপনার এই দুবরা ঘাস কলা পাতা সব সরাইতে হবে। আমি খালি এটাই চিন্তা করি যে দেখো, মানুষের বাচ্চা কাচ্চা নাইরা করতে হলে আমি দেখছি অনেক মানুষেরা ওই সেলুনা লাগু পিছে পিছে ঘুরে, কিন্তু কাজ করাইতে পারে না, বলে যে ভাই আমার বাচ্চাটা মাথা নাইরা করে দেয়। আর আমার বাচ্চার জন্য কারো কাছে দৌড়ান লাগে না, আমি নিজেই করতেছি। তো এই জিনিসটা তো ধোয়া শেষ, মোটামুটি নরমাল ভাবে ধুইছি, যেহেতু উঠে গেছে। ব্লেডটা আগে ভেঙে নিলাম, এখন কিন্তু নাইরা করা শুরু করবো। ও কি ঘুমাইতেছে? হ্যাঁ, ঘুমাইলে তো ভালো, কখন উঠতে লড়ে আল্লাহ জানে। আমার মেয়ে হলো ঘুমের রানী, বুঝছিস? কতদিন পরে যে কাটতেছি। সাবধান, ঘুমের রানী। হাতটা ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে দিয়েছে। হ্যাঁ শুকনো। তাহলে চুল দিতে কেমনে কেমনে কি করবা? বিসমিল্লাহ, আল্লাহ সাবধান। দেখছেন আমার মা কিন্তু অলরেডি একটা কুসংস্কার কইয়া লাইছে যে মাটিতে চুল পড়লে বলে মৃত্যু আরাম হয়। তাহলে আমরা যে বাচ্চাকে মাথা নাইড়ে করতাম, কত বাচ্চা চুল মাটিতে পড়তো, তাহলে কি সবারই মৃত্যু আরাম হয়েছে? না, আস্তে ও লড়তাছে। ও তো ভালো লড়ে। হ্যাঁ লড়তাছে, দেখছো? সেই লড়তাছে। সুন্দর লাগতেছে। আমার মাইয়া এতক্ষণ লড়াচড়া করলো, কানলো, মাথা অর্ধেক নাইরা করছি, এখন মনে একটু আরাম পাইছে, এখন একবারে ঘুম, কোনো সারা শব্দ নাই। দেখেন তুমি যখন চুলটি কাটলা, এই চুলটি আর উঠতো না, বালিশের ঘষায় ঘষে। মাশাআল্লাহ দিলে ওর চুল হইব অনেক মাথা। দেখি ওই সাইডে যাই।
এক সাইড কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এক সাইড বাকি আছে, এই সাইড দিলে শেষ। আর ও কিন্তু সেই ঘুম দিছে, ভালো হয়েছে আমার লাগা। অনেক বাচ্চারা ঘুমের মধ্যেও ডিস্টার্ব করে জানো। এই যে এতগুলো চুল, ওর মাথায় কিন্তু প্রচুর চুল, মাশাআল্লাহ দিল। বড় হইলে অনেক চুল হইব। আমার মেয়ের সাথে আমার একটা জিনিসের অনেক মিল আছে জানো কি? আমার মেয়েরও 2টা মা, আমারও 2টা মা। ও এই যেটা হলো আমার বড় মা, আর এই যেটা নারে করে দিতেছে এটা হলো আমার ছোট মা। কাউসার গেলে কি কইছে কালকে শুনছিলা? কয় কি তোমার মা তো ছোট আর আমার মা তো বড়। না কাউসার, আমার 2টা মাই তো বড় আর তোমার মা তো ছোট। কমপ্লিট হয়ে গেল আমার মেয়ের চুল কাটা। এই যে বেলে এই হে চুল করছে দেখ। এই যে এই হচ্ছে আমার মেয়ের মাথার চুল। 1 কেজি গো। ভালো হইব, তাও অনেক চুল, মাথার চুলগুলা বড় বড় ঘন। তো আজকে অনেক শান্তিতে ঘুম পারবো দেখবো। তো কমপ্লিট কিন্তু হয়ে গেছে। আপনারা একটু কমেন্ট করেন কেমন হইলো। বাপ হয়ে মেয়ের মাথা নেই, দেখুন বেশিক্ষণ কিন্তু লাগে নাই, ঠিক না? তুমি অনেক অল্প ওই সময়। মহিলারা করলে 1-1.5 ঘন্টা লাগালে, আর আমি এমন আছে 2 মিনিটের ভিতরেও মাথা নেড়ে করছি। এই যে আমার মেয়ের কিন্তু গোসল দেওয়া শেষ, এখন হলো তেল দিয়ে দিবে, স্যাবলন ট্যাবলন দিয়ে গোসল করে দিল আমার মা। তবে কাকুলিরা ধরতে বলছিলাম যে তুমি একটু ধরো বাচ্চাটা। কাকুলি মানে ভয়ে শেষ, কারণ আমি ধরতে পারবো না, আমার হাত দুর্বল। পরে আবার যদি ঠাস করে পড়ে যায় মাথা ঘুরে। তো এখন হচ্ছে তেল দেওয়ার পালা। এই যে মা তেল। আমার মেয়ের আকিকার জন্য এই ভেড়াটা কিনছি, তবে আর একটা ছাগল কিনতে যাব আজকে যেহেতু হাট, কারণ আমাদের একটা ভেড়া দিয়ে কিছুই হবে না, লোক সংখ্যা অনেক বেশি, এই জন্য আর কি। তো ভেড়াটা পাওয়া যায় না দেখে আগে কিনা রাখছি। আর এর আগে কিন্তু আমার যে ছেলেটা মারা গেছে, আপনারা একটা ভিডিওতে দেখছেন যে ওই ছেলের জন্য কিন্তু 2টা ছাগল আমরা আকিকা দিছিলাম। তবে ছাগলের গোস্ত পূর্ণিমার কাকুলি খাইতে পারে না, একটু গন্ধ গন্ধ লাগে, আমার কাছে একটু কেমন যেন গন্ধ লাগে। এই জন্য ওদের জন্য ভেড়া কিনছি, আর একটা ছাগল কিনবো। তবে এই 2টাকে আকিকা দিব, আকিকা দেওয়ার পাশাপাশি আমরা এই ভেড়ার গোস্ত থেকে কিছু গোস্ত রাখবো নিজে খাওয়ার জন্য, আর ওই ছাগলের গোস্ত আর এখান থেকে কিছু ভেড়ার গোস্ত টোটালটাই মানুষকে আর কি মানে বিলিয়ে দিব আর কি। তো ওরে এখন আমরা নিয়ে যাব ঘাস খাওয়াইতে, ঘাস খাওয়া আনবো। একটু বিকাল হলে হাট বলবে, তখন যায় আর একটা ছাগল কিনে আনবো, ওইটা আপনারা ভিডিওতে দেখতে পারবেন। তো একটা ছাগল একটা ভেড়া দিয়ে, যদিও একটা ভেড়া বা একটা ছাগল দিয়ে কিন্তু মেয়ের আকিকা হয়, কিন্তু আমি শুধু 2টা দিয়ে দিচ্ছি, কারণ আমাদের একটু লোক বেশি, তো আসলে একটা দিয়ে হবে না, এই জন্যে আর কি 2টা কেনা। এই ভেড়াটাকে সকালবেলা আমরা ভুসি দিছিলাম বলে, তো ভুসিগুলো খাইছে, খাইতে যেন হাঁপায় গেছে। তো একটু কাঁচা ঘাস খাওয়ানো লাগবে, এই জন্য ওকে নিয়ে যাব। ওকে আনার পর থেকে কিন্তু আমি দৈনিক 2 বেলা করে ঘাস খাওয়াই। মানে আমাদের এখানে তো ক্ষেত খামারি অনেক আছে, তো ক্ষেতের যে আইল আছে, আইলের মধ্যে ধরলে কিন্তু অনেক ভালো খায়। তবে ভেড়ার ছাগলের চেয়ে দেখছি ভেড়া অনেক প্রচুর পরিমাণ ঘাস খাইতে পছন্দ করে, ঘাস বা যে কোনো গাছের পাতা ভালো খায় আর কি। তো চলেন ওকে নিয়ে যাই। আমি যখনই ভেড়াটাকে ঘাস খাওয়াইতে নিয়ে আসি, আমার সাথে কিন্তু কাউসারও আসে, আর কাউসারের বন্ধু বান্ধবও আসে। কাউসার কিন্তু ওর আপুর মানে ভেড়াটাকে এখন ঘাস খাওয়াচ্ছে, ঠিক না বাবা? তুমি অনেক কষ্ট করতেছো না? হে একবার ঘাইমে গেছে দেখেন। হ্যাঁ, ওটা মানুষের গরু। একদম দেখেন ঘাইমে আর রোদের মধ্যে। বাবা এদিকে আসো, কাউসার এখানে আসো, এদের সামনে আসো, এখানে আসো। হ্যাঁ, এখানে আর রোদ লাগবে না, বুঝছো? এখানে দাঁড়াও, আর ও একাই খাবে। ওই সাইডে একটু ঘাস কম ছিল, তো এই সাইডে আনলাম, যদিও এই সাইডে রোদ, এই জন্য আনতেও ইচ্ছা করে নাই। তবে ভাবলাম যে তাড়াতাড়ি ওরে ঘাসটা খাওয়ায়, আধা ঘন্টার মতো ঘাস খাওয়ায় তারপরে নিয়ে যাব, কারণ পূর্ণিমার আবার সেলাই কাটতে যাওয়া লাগবে। কাকুলি রান্নাবান্না করতেছে, রান্নাবান্না শেষ হলেই ওরে নিয়ে সেলাই কাটতে যাওয়া লাগবে। তো এই সাইডটা দেখেন প্রচুর পরিমাণ ঘাস, আইল ভরা একদম ঘাস। এখানে আধা ঘন্টা খেলেই পেট ভরে যাবে। কই কাকুলি কই, সেলাই কাটতে যাবে না? চলো তাড়াতাড়ি বেরো, সময় নাই তো, দুপুরে গেল, আবার হাটে যাওয়া লাগবে আমার। তোমরা আগে এটা কাজ শেষ করি। সেলাই কই কাটাইবা? ইসলামিক হাসপাতালে। ওই যে বোনাপাড়া যে নতুন হাসপাতাল হয়েছে, ওখানে কাটাইবো তো। দে ওনে যাবো, নাহলে আরো তো আছে, যেটাতে ভালো হয় এটাতে কাটাবো নাকি? ওই যে ক্লিনিক আছে, তারপরে রজালেপ আছে, দেখি কোন জায়গায় কাটা আগে যায়। এই জায়গায় তো কখনো সিজার করায়ও নাই, আমরা জানিও না। তারপরও কিন্তু দেখ কি সুন্দর একটা তোর বাচ্চা হয়েছে ভাবনা, আমার বাচ্চা হয়েছে ভাবনা। হ্যাঁ, 2 ভাই বোন এক জায়গায়। ওরা তখনকে বড় হই, তখন কবি আমি যে হাসপাতালে হয়েছি তুইও সেমই হাসপাতালে হয়েছিস। আমরা আসছিলাম বোনারপাড়া ইসলামী হাসপাতালে, তো এখানে আসছিলাম সেলাই কাটতে, কিন্তু সেলাইটা কাটে নাই, বলতেছে এখনও নাকি একটু কাঁচা আছে, 10 দিন পরে কাটতে। তো 10 দিন পরে আইসা আবার কাটতে হবে, আজকে শুধু একটু ড্রেসিং করে দিছে না। তাহলে চলো সেলাইয়ের টাকাটা ব্যাক নেই, ড্রেসিংয়ের টাকাটা দিয়ে দেয়।
ওইখান আবার থেকে নাকি? 10 দিন পর আমার এখানে উপস্থিত হবে। যাক, সমস্যা নাই, দেরি করে কাটলে কি। দেরি করে কাটলে আর ওটা আরো ভালো। শিলাটা শুকাবি, সুন্দর হবে। চলো তাহলে বেরোই। আজকে কিন্তু আপনাদেরকে ভিডিও শুরুতে বলছি যে এই ভিডিওতে আমি আমার মেয়ের নাম প্রকাশ করব। তবে তার আগে আপনাদেরকে বলি, সকালে কিন্তু আমি একটা দেখাইছিলাম, ভেড়া দেখাইছিলাম। তবে এটা আমি একটু আগে আবার কিনে আনছি। তো একটা ছাগল একটা ভেড়া দিয়েই আমি আমার মেয়ের আকিকা দিব কালকে সকালে ইনশাল্লাহ। তো এই জন্য আজকে কিনে আনলাম। তো এখন ওদের জন্য একটু খাবার কিনতে যাবো, আমার হয়তো আবার যাওয়া লাগতে পারে বাজারে, আমি তাড়াহুড়ো করে কিনে নিয়ে আসছি। আপনারা অবশ্যই কালকের ব্লগটা দেখবেন। কালকে যেহেতু অনেক মেহমান আসবে, আমার খালের বাড়ির লোকেরা আসবে, তারপরে হচ্ছে ওই আপুরা আসবে, ওই যে প্রবাসী আপুরা, তো অনেক লোকজন থাকবে, হয়তো ওইভাবে ভিডিও নিতে পারবো না, কারণ ভিডিওতে অনেকের প্রবলেম আছে, মানে অ্যালার্জি আছে। তবে যাই পারি টুকটাক একটু আপনাদেরকে ভিডিও দেওয়ার ট্রাই করব। আর এই একটা ভেড়া একটা ছাগল, তো ওই ছাগল আর ভেড়া কেমন হয়েছে এটা একটু জানাবেন। যেহেতু পূর্ণিমা কাকুলি আমি শুরুতেই বলছি, ওরা কিন্তু ছাগলের গোস্ত অতটা পছন্দ করে না, ওদের জন্য ভেড়া কিনা। আর ছাগলটা কিনছি পাবলিকের জন্য, মানে আমাদের আত্মীয় স্বজনের জন্য। তো সবারই মন রক্ষা হইলো, আর একটা দিয়েও হবেও না, এই জন্য আমাদের দুইটাই লাগবে। এটা একটু বড় ছাগল কিনছি, এটা একটু ছোট ছিল, তো মোটামুটি আলহামদুলিল্লাহ হয়ে যাবে। আসলে মেয়েদের একটা দেয়, তো তারপরে দুইটা দিয়ে দিচ্ছি শুধু আত্মীয় স্বজনের জন্য, যেটা আমি শুরুতেই বলছি। তবে যাই হোক, ওর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, এবং আমাদের পুরো ফ্যামিলিটার জন্য, ওদের 200 দিনের জন্য দোয়া করবেন। ওরা যেন আজীবন এইভাবে থাকতে পারে, কারণ যেহেতু পূর্ণিমা অসুস্থ, কাকুলি অতটা করতে পারে না, এফোর্ট দিতে পারতেছে না, কাজকর্মতে ব্যস্ত। তো আজকের ভিডিওতে সারাদিন কিন্তু আমি কথা বললাম। তবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিও থেকে ওদেরকে দেখতে পারবেন ইনশাল্লাহ কালকে থেকে। আর যদি পূর্ণিমা সেলাই কাটা হয়তো আজকে, তাহলে হয়তো কালকে থেকে পূর্ণিমাকেও দেখতে পারতেন। তবে টুকটাক একটু ভিডিও দেওয়ার ট্রাই করবো, আপনাদেরকে রিলস টিলস দিব আর কি। আর ওর নামটা, মানে আমার মেয়ের নামটা প্রকাশ করবে হচ্ছে কাউসার। এদিকে আনো, কাউসারে দিয়ে প্রকাশ করে। কাউসারে এই ভিডিওতে পড়ছিলাম রে, কাউসারি এই ভিডিওতে বলবে যে ওর আপুর নাম কি। বাবা, তোমার আপুর নাম কি বলো সবাইকে। মারিয়াম। তোমার আপুর নাম? হ্যাঁ, ওর আপুর নাম হচ্ছে মারিয়াম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেয়ের নাম। তো অনেকে অনেক নাম দিচ্ছেন, এই মারিয়াম নামটাও কিন্তু অনেকে কমেন্ট করছে। তবে আমাদের কাছে মারিয়াম নামটা অনেক বেশি পছন্দ হয়েছে। তো কালকে ওর মারিয়ামের নামেই এই দুইটাকে আকিকা দেওয়া হবে। মারিয়ামের জন্য সবাই দোয়া করবেন। আর নামটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করবেন। ঠিক আছে, আসলে অনেকে বলছেন কি বাপ মায়ের সাথে মিলায় নাম রাখেন, তাই না? কিন্তু আমরা কারোর সাথে মিলায় রাখি না, আমাদের কাছে যেটা পছন্দ হয়েছে, মনে হয়েছে যে না, মারিয়াম নামটা অনেক সুন্দর একটা নাম, তো এটাই রাখছি। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।